আমার ইউটিউব চ্যানেল প্রত্যেকে স্বাগত জানাই। আমি সাজিদুল মন্ডল। আজকের আলোচনার বিষয় ইঞ্জিনিয়ার কবি বা দুঃখবাদী কবি বলুন যতীন্দ্রনাথ সেনগুপ্ত সম্পর্কে। যেহেতু এসএলএসটি এবং মাদ্রাসার সিলেবাসে রয়েছে এবং এই মুহূর্তে যারা তোমরা কলেজ স্টুডেন্ট, তোমাদের যদিও সিলেবাসে থাকে তাহলেও কাজে আসবে, কারণ তার প্রত্যেকটি রচনা নাম থাকবে এবং প্রত্যেকটা রচনা সম্পর্কে আলোচনা থাকবে, সেইগুলো যেগুলো আসতে পারে, অর্থাৎ 100% কমন যোগ্যভাবে এখানে আলোচনা করা হয়েছে। এবং আশা রাখবো এর বাইরে আপনাদের পড়ার কোনো প্রয়োজন নেই, যেন একটি ভিডিওই আপনাদের সব আশা পূর্ণ করে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট বলতে পারেন যে ভিডিওটি পুরো দেখুন, দেখার পর অবশ্যই একটি মন্তব্য করুন, আমার অন্তত একটু ভরসা পাই যে না, ঠিকঠাক আছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। আপনার একটু ডিসপ্লের দিকে লক্ষ্য রাখুন, যে যে তথ্যগুলো আপনাদের কাছে নতুন মনে হচ্ছে সেগুলো অবশ্যই আপনারা সংগৃহীত করে রাখুন। দেখুন, তাহলে আজকে একটা বিখ্যাত লাইন, চেরাপুঞ্জির থেকে একখানে মেঘ ধার দিতে পারো গভীর সাহারার বুকে। এই বিখ্যাত লাইনটির স্রষ্টা হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং এই লাইনটি কখনো কখনো পরীক্ষায় এসে থাকে। তো সেই বিখ্যাত ব্যক্তির সম্পর্কে আমরা পড়ব, জানব। দেখেনি জন্মস্থান 1887 খ্রিস্টাব্দে 26শে জুন নদিয়া জেলার শান্তিপুরে যতীন্দ্রনাথ সেনগুপ্ত জন্মগ্রহণ করেন। অর্থাৎ এখানে আমাদের নদিয়ার একজন কবি। পরিবার সম্পর্কে একটু ধারণা নেই, যে পিতার নাম দ্বারকানাথ সেনগুপ্ত, স্ত্রীর নাম জ্যোতির্লতা দেবী এবং এই জ্যোতির্লতা দেবীকে কিন্তু তিনি একটি তার কাব্যগ্রন্থ উৎসর্গ করছেন, সেগুলো আমরা একটু দেখব পরে। সন্তান সন্ততি সুনীলকান্তি, অরুণকান্তি, তরুণকান্তি নামে পুত্র, আর শ্যামলী, নীলা, শুভ্রা ও শুক্লা এই কন্যা এরা। তাহলে এই যে পুত্র এবং কন্যাদের নাম, এবার আমরা আসল জায়গায় ঢুকে যাই। ছদ্মনাম, কবির ছদ্মনাম হচ্ছে বিপ্রতীপ গুপ্ত, এটি ভীষণ ইম্পর্টেন্ট। এবং উপাধি ও বিশেষ নাম, কবির বিশেষ উপাধিগুলো একটু দেখে নেব। তিনি কিন্তু দুঃখবাদী কবি নামে, মরু কবি নামে, ইঞ্জিনিয়ার কবি নামে এবং সচেতন আত্মদ্রোহী কবি বলছেন কে? অরুণ কুমার মুখোপাধ্যায়। এখান থেকে প্রশ্ন আসে যে ইঞ্জিনিয়ার কবি নামে কে পরিচিত। এবার আমরা জানবো যে কবিতা রচনার অনুপ্রেরণা, অর্থাৎ উনি কার দ্বারা প্রভাবিত হয়ে কবিতা লিখছেন বা কে তাকে উৎসাহ দিয়েছেন। কবি যতীন্দ্রমোহন বাগচিকে কবিকে আসলে লেখায় অনুপ্রাণিত করছে। তাহলে যতীন্দ্রমোহন বাগচি কবিকে কবিতা লেখায় অনুপ্রাণিত করছেন। কবির প্রথম ও শেষ কবিতা, কবির প্রথম কবিতার নামটি আমি যদিও পাইনি, কবিতাটি কিন্তু প্রবাসী পত্রিকায় প্রকাশিত হচ্ছে অগ্রহায়ণ 1319 বঙ্গাব্দে। আর কবির শেষ কবিতার নাম পাওয়া যাচ্ছে আসছে জন্মে, এটি কিন্তু মাঘ 1360 সালে প্রকাশিত এবং এটি কিন্তু প্রথম এবং শেষ কবিতার মধ্যে কবির কিন্তু 40 বছরের ব্যবধান, অর্থাৎ যেদিন শুরু করছে তার থেকে শেষ কবিতার মধ্যে পার্থক্য হচ্ছে 40 বছরের ব্যবধান। কাব্যগ্রন্থ সংখ্যা 6টি এবং প্রত্যেকটি কাব্য সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তার মধ্যে কবির জীবদ্দশায় 5টি কাব্য প্রকাশিত হচ্ছে আর একটি কিন্তু মৃত্যুর পর। প্রত্যেকটি কাব্য সম্পর্কে আমরা জানবো। এবার প্রথম কাব্য হচ্ছে মরীচিকা, দেখুন 1331 বঙ্গাব্দ, ইংরেজি 1923 খ্রিস্টাব্দে। রচনাকাল কবি রচনার আরম্ভ করছেন 1317 সালে, কিন্তু প্রকাশকাল 1923 বঙ্গাব্দটা অলরেডি জানানো আছে। প্রত্যেকটা বঙ্গাব্দ কিন্তু এখানে থাকবে, একটু দেখে নেবেন। এবং প্রকাশক কিন্তু হেমন্ত কুমার সরকার, মরীচিকার। আর কবিতার সংখ্যা এখানে 47টি, এটা আমাদের বইয়ে করা আছে, যদিও এটি একটু ভুল, আপনাদের জানিয়ে রাখলাম এখান থেকে। আসলে কবিতার সংখ্যা হবে 43টি। উৎসর্গ হচ্ছে যতীন্দ্রমোহন বাগচি মহাশয়কে, যিনি যার দ্বারা প্রভাবিত হয়ে কবিতা লেখা শুরু করছেন। এরপর আমরা আরেকটু জিনিস দেখে নিই। তারপরে দেখুন কবির প্রথম, মানে এই কাব্যের প্রথম কবিতার নাম হচ্ছে বহিস্তুতি। এটি কিন্তু মানসী ও মর্ম যে বাণী, এই পত্রিকায় ফাল্গুন 1323 বঙ্গাব্দে কিন্তু প্রকাশিত হচ্ছে। এবং এই কাব্যের শেষ কবিতার নাম হচ্ছে আহুতি, এটি কিন্তু যমুনা পত্রিকায় বৈশাখ 1327 বঙ্গাব্দে প্রকাশিত হচ্ছে। আর কবিতার শিরোনাম, অর্থাৎ কিছু কবিতা আছে যেগুলো পাণ্ডুলিপিতে অন্য নাম ছিল, যেমন দেখুন সাগর তীরের পাখি, কবিতাটির শিরোনাম ছিল নীর ও সাগর। আরেকটি কবিতা দেখুন নবনিধাগ, কবিতাটির শিরোনাম ছিল নিধাগের ঘোর। এই কাব্য সম্পর্কে 2-4টি আমরা তথ্য দেখিনি যে কবি, এটি কিন্তু যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, ভীষণ ইম্পর্টেন্ট। সার্থক ও চাষার বেগার কবিতা দুটি কিন্তু মরীচিকার প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত ছিল না, পরবর্তীকালে এই কবিতা দুটি অন্তর্ভুক্ত হয়েছে। অভিমান ও যৌবন বিস্ময়, এই কবিতা দুটিকে কিন্তু কবি গান বলে উল্লেখ করছেন, ব্র্যাকেটে লেখা আছে, আমি যদিও দেখেছিলাম গ্রন্থতে। এবং এই কাব্যগ্রন্থের কবিতাগুলি কবি যখন লিখছিলেন তখন তিনি কিন্তু নদিয়ায় চাকরি করতেন। আর এটি কিন্তু কবির ভরা যৌবনের কাব্যগ্রন্থ বলছেন বিখ্যাত ব্যক্তিরা। আরেকটি কাব্য আমরা দেখে নেব মরুশিক্ষা সম্পর্কে। দেখুন প্রকাশকাল 1923 খ্রিস্টাব্দে এবং প্রকাশক হচ্ছে মনীন্দ্র মোহন বাগচি। উৎসর্গ করছেন যতীন্দ্র মোহন বাগচি, অর্থাৎ তার যে কাব্যগুরু বলতে পারি, কারণ এই কারণে বলছি আমি, যেহেতু প্রথম কবিতা লেখা উৎসাহ দিচ্ছেন তাই। এবং
কিন্তু পরীক্ষায় কিন্তু কাব্যগুরু আসলে আপনারা করবেন না, কিন্তু তার কাব্যগুরু সম্পর্কে আমরা জানি না। উৎসর্গ কিন্তু যতীন্দ্রমোহন বাগচি, অর্থাৎ প্রথম দুটো কাব্যগ্রন্থই কিন্তু এই যতীন্দ্রমোহন বাগচিকে উৎসর্গ করছেন। কবিতার সংখ্যা 41টি। প্রথম এবং শেষ কবিতা জেনে নেব মরু শিখার। দেখুন, প্রথম কবিতা শিবস্তোত্র এবং শেষ কবিতা হচ্ছে গঙ্গাস্তোত্র, এবং এখানে একটা তথ্য জেনে নেব, এটি হচ্ছে তার দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ। আর এখানে বঙ্গাব্দ অলরেডি আছে, আপনারা একটু দেখে নেবেন প্রত্যেকটা। ঠিক এরপর আরেকটি কাব্য মরুমায়া, এটি 1337 আর 1930। কবিতার সংখ্যা কিন্তু 29টি এবং প্রকাশকাল 1930 মরুমায়ার। আর প্রকাশক হচ্ছে মনীন্দ্রমোহন বাগচি, একই ব্যক্তি আগের জন্য। আর উৎসর্গ হচ্ছে শ্রীমতী হচ্ছে জ্যোতি মহাশয়, অর্থাৎ তার স্ত্রীকে কিন্তু এই উৎসর্গ করছেন। বাকি আর কোনো কাব্যগ্রন্থ তিনি কাউকে উৎসর্গ করেনি। কবিতার সংখ্যা উৎসর্গপত্র ও শুদ্ধিপত্র বাদ দিলে কবিতার সংখ্যা কিন্তু 29টি। এই কাব্যের প্রথম কবিতার নাম হচ্ছে অন্বেষণ, এটি কিন্তু জাগরণ পত্রিকায় প্রকাশিত, শ্রাবণ 1335। আর শেষ কবিতার নাম হচ্ছে দ্বীপ পতঙ্গ, এটাও কিন্তু উপাসনা পত্রিকায় মাঘ 1337 বঙ্গাব্দে। তবে আরও দু একটি তথ্য দেখে নেব। এটি হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের তৃতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ, এবং এই কাব্যের কয়েকটি বিখ্যাত কবিতা শরৎ আকাশে, কেতকী, লীলাকীর্তন, নবান্ন, দুঃখের কবি প্রভৃতি। আর এই কাব্যের কি বলছে, এই কাব্যের কয়েকটি কবিতা শিরোনাম এটা আমি একটু বই থেকে নিয়ে নিয়েছি, কারণ এগুলো আর বারবার এত টাইপ করা কষ্টকর। দেখুন, মরুমায়া কাব্যগ্রন্থের অন্তর্গত কয়েকটি কবিতার শিরোনাম পাণ্ডুলিপিতে এবং প্রথম প্রকাশে ভিন্ন নাম ছিল। কি? দেখুন, এই কবিতার ফেমিন রিলিফ বলে একটি কবিতা, পাণ্ডুলিপিতে কি নাম ছিল, ফেমিন রিলিফ, স্ল্যাশ দিয়ে মাটি কাটা ছন্দেটি। আর দুঃখের কবি, এটি হচ্ছে শীতলা ষষ্ঠী, এই কবিতাটির শিরোনাম ছিল। কেতকী কবিতার শিরোনাম ছিল কেয়াফুল, আর পিছু হটার গান কবিতাটির শিরোনাম ছিল বাংলার বাণী। এবং এটি কোথা থেকে নিয়েছে এই ছকটি, যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য সংগ্রহ বলে একটি থেকে। পরবর্তী চতুর্থ কাব্যগ্রন্থ আমরা একটু দেখে নেব, সায়ম। এই সায়ম থেকে এটি 1338 বঙ্গাব্দে এবং ইংরেজি 1941। প্রকাশকালে 1940 খ্রিস্টাব্দে। প্রকাশক হচ্ছে বিভূতিভূষণ চট্টোপাধ্যায়, কিন্তু বন্দ্যোপাধ্যায় নাই। কবিতার সংখ্যা 38টি। এই কাব্যের প্রথম কবিতা এবং শেষ কবিতার দেখে নিই। প্রথম কবিতার নাম হচ্ছে পারুলের আহ্বান। এই কবিতাটি উপাসনা বলে যে পত্রিকার বৈশাখ 1338 বঙ্গাব্দে প্রকাশিত হচ্ছে, এবং শেষ কবিতার নাম হচ্ছে শেষ দেখা, কার্তিক 1347 বঙ্গাব্দে। এবং আরেকটা জিনিস জেনে রাখা ভালো, এটি হচ্ছে তার চতুর্থ প্রকাশিত কাব্যগ্রন্থ, এবং এই কাব্যের একটি বিখ্যাত কবিতার নাম হচ্ছে কচি ডাব। আরও কয়েকটি কবিতা হচ্ছে শঙ্খ, কুয়াশা, রবি প্রণাম, তারপরে পাকাল, বন্দনা, তারপরে নাস্তিক, বরনারী, ভ্রমর, বোঝা, এগুলো। এবং এই কাব্যের বসন্ত কবিতাটির দুটি অংশ বিভক্ত। আরেকটি কবিতা আছে এই কাব্যের শাউনিয়া, এই কবিতাটি একতারার গান, অর্থাৎ গান আকারে প্রকাশিত হচ্ছে, এবং এটি কিন্তু রেকর্ডের জন্য বিখ্যাত, অর্থাৎ রেকর্ড মিনস তখন কিন্তু গাইতো অনেকে। এই কাব্যের কয়েকটি কবিতার পাণ্ডুলিপির শিরোনাম একই জিনিস। সম্প্রদান কবিতার পাণ্ডুলিপিতে শিরোনাম ছিল কন্যাদান। মন্ত্রহীন কবিতার পাণ্ডুলিপিতে শিরোনাম ছিল দুটি, একটা হচ্ছে তীর্থ ভ্রমণ আর একটা হচ্ছে অতীর্থক এই নামে। আর কৃষ্ণ চতুর্দশী কবিতার পাণ্ডুলিপিতে শিরোনাম ছিল শ্রাবণ চতুর্দশী। আপনাদের এরকম একটা দিলেও দিতে পারে, হয়তো আপনাদের বললেন সম্প্রদান কবিতাটি পাণ্ডুলিপিতে কী নাম ছিল, পরীক্ষায় দিতেই পারে। এবং জীবিতকালের শেষ প্রকাশিত কাব্যগ্রন্থ দেখে নিই, ত্রিজমা, 1355, ইংরেজি হচ্ছে 1948, প্রকাশকাল 1948, প্রকাশ হচ্ছে মহাদেব সরকার। কবিতার সংখ্যা হচ্ছে 77টি। প্রথম কবিতার নাম হচ্ছে ঘুমের সাথে, এবং এই কাব্যের শেষ কবিতার নাম হচ্ছে সমাপ্তি। এবং এই কবিতাটির পাণ্ডুলিপিতে নাম ছিল দুটি, একটা হচ্ছে উপহার আর একটা হচ্ছে শিশু দাদুকে উপহার। পুরো কবিতাটার নাম হচ্ছে শিশু দাদুকে উপহার, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং এইটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের পঞ্চম প্রকাশিত কাব্যগ্রন্থ, শুধু তাই নয় জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ। এবং এই কাব্যের আমার বসন্ত কবিতাটি দুটি অংশে বিভক্ত। এই কাব্যগ্রন্থেরও কয়েকটি কবিতা আছে, সেগুলো পাণ্ডুলিপিতে অন্য নাম ছিল। দেখুন, কবিতার নাম আর হচ্ছে পাণ্ডুলিপিতে কী শিরোনাম ছিল, তর্পণ, এটি কিন্তু স্মৃতি তর্পণ নামে। আর দেহান্তরিত, এটি পারাবার নামে। আর লৌহনগরের এই কবিতাটি স্বস্তিবাচক। আর আমার বসন্ত কবিতাটি ফিরেছে ফাগুন আর এসেছে ফাগুন, এই দুটো নাম ছিল তার। আর পঞ্চরতি, এটা হচ্ছে পঞ্চরতিটা ছিল আরতি, আর রাত্রি আর অন্ধকারটি ছিল রাত্রি আর হাইফেন ছিল একটু। আর সমাপ্তি, এইটির শেষ কবিতা অলরেডি আমি পূর্বে জানিয়েছি, উপহার, আর একটা নাম ছিল শিশু দাদুকে উপহার। এবার আমরা তার লাস্ট কাব্যগ্রন্থ নিশান্তিকা, এটি অগ্রহায়ণ 1364, ইংরাজি 1957, প্রকাশকাল 1957, প্রকাশক তারাভূষণ মুখোপাধ্যায়। কবিতার সংখ্যা 46টি। এই কাব্যের প্রথম কবিতার নাম হচ্ছে গন্ধধারা, যদিও আমাদের বইয়ে একটি ভুল আছে, আপনাদের একটু জানিয়ে রাখি, এটা হচ্ছে গন্ধরাজ করা আছে, একটু ঠিক করে নেবেন। ফুলের কবিতার লাইনটার প্রথম লাইন ছিল ফুলের গন্ধ বাজে মোর বুকে, প্রথম লাইন এই কাব্যের। এবং এই কাব্যের শেষ কবিতার নাম হচ্ছে মিতা, কবি যতীন্দ্রমোহন। এবং এই কবিতাটি কিন্তু রসচক্রের উদ্যোগে যতীন্দ্রমোহনের অভিনন্দন সভায় পঠিত। এই কবিতাটি কিন্তু যতীন্দ্রমোহনের যে অভিনন্দন সভা, সেখানে এই কবিতাটি পাঠ করছেন। এই কাব্যের কয়েকটি কবিতা দেখুন, মহিতলাল, তারপরে আসছে জন্ম,
তারপরে পরাভব, আগমনী, জন্মদিন, অবসর, ডুগডুগি, হাসি, ইলাবাস, এগুলো হচ্ছে এই কাব্যের আরেকটু কয়েকটি কবিতা, এবং এটি কিন্তু যতীন্দ্রনাথ সেনগুপ্তের ষষ্ঠ বা শেষ প্রকাশিত কাব্যগ্রন্থ, অর্থাৎ তার মৃত্যুর পরে এটি প্রকাশিত হচ্ছে। এই কাব্যের কয়েকটি কবিতা যেটা পাণ্ডুলিপিতে ভিন্ন নাম ছিল, দেখুন পাণ্ডুলিপিতে শিরোনাম, কবিতার নাম আর পাণ্ডুলিপিতে শিরোনাম। আগমনী এই কবিতাটির পাণ্ডুলিপিতে নাম ছিল চিঠি। তারপরে বাঘ ছাগলের কথা, এটিতে পাণ্ডুলিপিতে নাম ছিল বনপীরের গান। আর বৃথাশ্রম এই কাব্যের এই কবিতাটির দুটি নাম ছিল, একটা হচ্ছে চাষা গান বনে, আর একটা হচ্ছে ফুলে ফুলে গতি। আর লাস্ট কবিতা কবি বন্ধু কালিদাসের প্রতি, এটির পূর্ববর্তী অর্থাৎ পাণ্ডুলিপিতে নাম ছিল বন্ধুবর কালিদাস রায়ের অভিনন্দনে। এবার তার একটি একমাত্র কাব্য সংকলন পাচ্ছে, একটি অনুপূর্বা। এর দু একটা তথ্য দেখে নিই। এটির কবিতার সংখ্যা হচ্ছে 102টি। প্রথম এবং শেষ কবিতাটি একটি দেখে নিই। প্রথম কবিতার নাম বহিঃস্তুতি এবং শেষ কবিতার নাম হচ্ছে তোর হয়ে এলো, এবং এটি হচ্ছে তার একমাত্র প্রকাশিত কবিতা সংকলন গ্রন্থ, এবং কবিতাগুলো তিনি কিন্তু নিজেই স্বনির্বাচিত কবিতার সংকলন, এবং প্রচ্ছদপট অঙ্কন করছে আশু বন্দ্যোপাধ্যায় কাব্যের, ভীষণ ইম্পর্টেন্ট। এবার তার অনুবাদ কাব্যগ্রন্থ অনেকগুলো তিনি কাব্যের অনুবাদ করেছেন, কি কোন কোন? কুমার সম্ভব সালটা 1355 বঙ্গাব্দ, গান্ধী বাণী কণিকা এটি 1355 বঙ্গাব্দ, প্রাচীন মেয়ে এটি 1355 বঙ্গাব্দ, রথি ও সারথি 1357 বঙ্গাব্দ, ম্যাকবেথ ভীষণ ইম্পর্টেন্ট, আপনার হয়তো দিতে পারে যে ম্যাকবেথ এটি কে অনুবাদ করেছেন, হয়তো অনেকগুলো অপশন থাকলে তার মধ্যে একটি, যেহেতু এগুলো ব্যতিক্রমী বিষয় আর ব্যতিক্রমী বিষয়গুলো আপনাদেরকে গুরুত্ব দিতে হবে, তাহলে ম্যাকবেথ 1359 থেকে 60 একটু দেখে নেবেন। এটি বসুমতী পত্রিকায় প্রকাশিত হচ্ছে। ঠিক সেরকম ওথেলো শেক্সপিয়ারের, এটিও কিন্তু 1360 থেকে 1361, এটাও ইম্পর্টেন্ট। হ্যামলেট এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটাও কিন্তু শনিবার চিঠিতে, আর আগেরটা কিন্তু বসুমতী। আর একটি লাস্ট অ্যান্টনিও ক্লিওপেট্রা, এটা কোন পত্রিকা সেটা উল্লেখ নেই। এবার হচ্ছে কাব্য সমালোচনামূলক গদ্য গ্রন্থ, এটা নিয়ে পরীক্ষা আসে, কাব্য পরিমিতি, এটা হচ্ছে 1338 থেকে, আর ইংরেজিতে হচ্ছে 1931, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা তার একটু ব্যতিক্রমী রচনা, যেহেতু তিনি কবি, কিন্তু তার সমালোচনা একটি বই, সেটা হচ্ছে কাব্য পরিমিতি। এটি হচ্ছে 1337 থেকে ও 1338 সাল পর্যন্ত উপাসনা পত্রিকা, এটি ধারাবাহিকভাবে বের হচ্ছে এটি, এবং এটি কিন্তু কালিদাস রায়কে উৎসর্গীকৃত গ্রন্থ। আর এই কাব্যটি কয়েকটি অংশে বিভক্ত, যেমন সূত্র, অঙ্কন, সিদ্ধান্ত, দৃষ্টান্ত, অনুশীলনী, এই 5টি অংশে বিভক্ত। আর একটি দেখে নিই, তার প্রথম গদ্য রচনা অর্থাৎ প্রবন্ধর নাম হচ্ছে প্রত্নতত্ত্বমূলক গবেষণা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা দিতে পারে যে প্রত্নতত্ত্ব নয় দুঃখিত, প্রত্নমূলক গবেষণাটি কার লেখা। তারপরে আরেকটি তার স্মৃতিকথা বা আত্মজীবনীমূলক গ্রন্থ পাওয়া যাচ্ছে, তার নাম হচ্ছে স্মৃতিকথা, এটি শ্রাবণ 1356, ইংরেজি 1949, এবং এটি কিন্তু ভীষণ, এটা যতীন্দ্রনাথ সেনগুপ্ত কিন্তু বিপ্রদীপ গুপ্ত ছদ্মনামে তিনি এটি লিখছেন, এবং এটি কোন পত্রিকায় কত সালে লিখছেন? 1356 বঙ্গাব্দ, ইংরেজি 1949, শ্রাবণ সংখ্যায়, মাসিক বসুমতী পত্রিকায় এটি লিখছেন। এবার তার একটু মৃত্যুকাল, কবে তিনি মারা যাচ্ছেন? 1954 খ্রিস্টাব্দের 17 সেপ্টেম্বর কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত মারা যাচ্ছেন, মৃত্যুকালে তার বয়স হচ্ছে 67 বছর। তার বিখ্যাত কিছু লাইন ভীষণ ইম্পর্টেন্ট, অলরেডি একবার বলেছি, চেরাপুঞ্জির থেকে একখানে মেঘ ধার দিতে পারো গভীর সাহারার বুকে, এটি কিন্তু তার বিখ্যাত লাইন। এছাড়া একটি শাওন এলো ওই থই থই শাওন এলো, এটিও তার একটি বিখ্যাত কবিতার লাইন, এটি কিন্তু অনেক ক্ষেত্রে আবৃত্তি করে অনেকেই। ও ভাই কর্মকার আমারে পুড়িয়ে পিটানো ছাড়া কি নাহিক কর্ম, আর এটি আরেকটি। তারপরে শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ শ্রেষ্ঠ আছে বা না, এটি কিন্তু দুঃখবাদী কবিতার লাইন। আরেকটি লাইন, আমরা দুজনে চলেছি বহিয়া অনাদি যুগের অনেক বোঝা কবিতা সায়ম কাব্যগ্রন্থের। আর যার গন্ধের আনন্দে মোর নয়নে তন্দ্রা লাগে, এটিও একটি বিখ্যাত লাইন। এবার তার সম্পর্কে আর 2-4টি তথ্য দেখে নেব। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তিনি 3টি কবিতা রচনা করেছেন, একটা হচ্ছে 22শে শ্রাবণ 1348, 22শে শ্রাবণ 1349, আর একটা হচ্ছে 25শে বৈশাখ। আর একটু দেখে নিই, মন্ত্রহীন কবিতাটি তার স্ত্রী জ্যোতির্লতা দেবীর নাম উল্লেখ করেছেন এই কবিতাতে। আর রবীন্দ্রনাথ সম্পাদিত বাংলা কাব্য পরিচয়ে যতীন্দ্রনাথের ডাক হরকারা ও হাট কবিতা দুটি স্থান পায়। আমি তো পড়ে গেলাম, কিন্তু আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি যে এইরকম প্রশ্ন হতে পারে যে রবীন্দ্রনাথ সম্পাদিত বাংলা কাব্য পরিচয়ে কোন কবিতাটি যতীন্দ্রনাথের স্থান পেয়েছে। আর একটু বিষ্ণু দে সম্পাদিত একালের কবিতা নির্বাচিত হয়েছে, মানে একালের কবিতায় ঘুমের ঘোরের প্রথম ঝোঁকের অংশবিশেষ, পাষাণ প্রতিমা অপমান ও সূর্য ফুল, এগুলো। আর তার শেষ কবিতার নাম অলরেডি আমি জানিয়েছি, আসছে জন্মে। আর মরীচিকায় প্রকাশিত মন কবি কবিতাটি বাংলা কাব্যক্ষেত্রে কাব্যিকতার বিরুদ্ধে বোধহয় প্রথম প্রতিবাদ এই কবিতার মধ্যে প্রকাশ পাচ্ছে। আর রবীন্দ্রনাথের মৃত্যুতে 22শে শ্রাবণ কবিতাটি, আর জন্মজয়ন্তীতে রবি প্রণাম কবিতা লিখছেন। আর কবি যতীন্দ্রনাথ বারবার নিজেকে কিন্তু বলেছেন মরুকবি বা দুঃখবাদী বৈরাগী। আর যতীন্দ্রনাথের প্রথম গদ্য রচনা প্রত্নমূলক গবেষণা ভীষণ ইম্পর্টেন্ট। আর শেষ লেখা হচ্ছে ছাদে প্রাদেশিকতা, এটি 1360 সালে শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আরও 2টি তথ্য দেখে নিই, ত্রিজামা কাব্যের শ্রেষ্ঠ প্রকৃতি কবিতা বানপ্রস্থ কবিতাটি কবির হৃদয়ের নিবিড় বেদনাকে প্রকাশ করেছেন।
সায়ংকাব্যের একতারার গান যেমন শাওনিয়া, এটি কিন্তু অধুনা রেকর্ডের কল্যাণের কি বলবো বহুশ্রুত। একই লাইন আর পড়ছি না, যে চেরাপুঞ্জি, এটা কিন্তু চেরাপুঞ্জি থেকে একখানি মেঘ ধার দিতে পারো গভীর সাহারার বুকে, এটি কিন্তু প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। আর রবীন্দ্রনাথর কবিদের মধ্যে যতীন্দ্রনাথকেই মোহিতলাল শ্রেষ্ঠ বলে মনে করছেন, এবং মোহিতলাল তার সম্পাদিত কবিতা সঞ্চয়ন গ্রন্থে যতীন্দ্রনাথের অনুমতি না নিয়ে কৃষ্ণা ও কুচিডাব অন্তর্ভুক্ত করেছেন। এই দুটো কবিতাকে অন্তর্ভুক্ত, ভীষণ ইম্পর্টেন্ট। এবং কবিতার কাব্য রচনা কোন কোন বয়সে রচনা করেছেন একটু দেখে নিই। মরীচিকা এই কাব্যের কবিতাগুলি রচনা যখন করছেন তখন কবির বয়স 23 থেকে 36 বছর বয়স। আর মরুশিখা তখন 37 থেকে 41 বছরের বয়সের মধ্যে লিখছেন। আর মরু মায়া কবিতাগুলি 42 থেকে 44 বছরের মধ্যে লিখছেন। আর সায়মের কবিতাগুলো 45 থেকে 55 বয়সের মধ্যে লিখছেন। এই ছিল মোটামুটি, এবং আমাদের বই থেকেও অনেক তথ্য নিয়েছে, এবং বাকি যে তথ্যগুলো কোথা থেকে নিয়েছে সেইগুলো মোটামুটি আজকে এই ছিল আলোচনাটি আপনাদের কতটা উপকারে আসলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটু অন্তত বাক্য ব্যয় করুন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে। আশা করব এই ধরনের ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে, এবং আপনারা একটু শেয়ার করুন। যাই হোক, এখানেই শেষ করছি। ধন্যবাদ।